নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থী হিসেবে একদিকে পড়াশোনা আর অন্যদিকে প্রস্তুতির খরচ সামলানো যে কতটা কঠিন তা তো আমাদের সবারই জানা। কিন্তু ভাবুন তো, মাসে যদি ১৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত একটা সরকারি আর্থিক সহায়তা পাওয়া যায়, তাহলে এই জার্নিটা কতটা সহজ হতে পারে। একজন সহপাঠী হিসেবে আজ আমরা ঠিক এই সুযোগগুলো নিয়েই আলোচনা করব। আমাদের প্রজন্মের সামনে এখন একটা বিরাট বড় চ্যালেঞ্জ হলো ক্যারিয়ারের লক্ষ্যের দিকে ফোকাস ঠিক রেখে কোর্সের ফি, যাতায়াতের খরচ আর দামি দামি বইপত্রের জন্য টাকার ব্যবস্থা করা। মানে টাকার অভাব যেন কোনোভাবেই আমাদের প্রস্তুতির পথে বাধা হয়ে না দাঁড়ায়, ঠিক তার জন্যই বেশ কিছু দারুণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের এই আলোচ্য বিষয়গুলো একটু চট করে দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে যুবা আর্থিক সহায়তার রূপরেখা, তারপর বাংলার যুবসাথী প্রকল্প, এরপর বহুচর্চিত যুবশক্তি ভরসা কার্ড, সাথে থাকছে উদ্যোগপতি ও জাতীয় প্রকল্প নিয়ে আলোচনা, আর শেষে একদম প্র্যাকটিক্যাল প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন পদ্ধতি। তো চলুন সোজা ঢুকে পড়া যাক আমাদের প্রথম পর্বে, যুব আর্থিক সহায়তার রূপরেখা এবং আমাদের প্রজন্মের ক্ষমতায়ন। দেখুন, বর্তমানে রাজ্য এবং জাতীয় উভয় স্তরের উদ্যোগগুলোতে কিন্তু যুব শক্তিকে একদম সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। এর মূল লক্ষ্যই হল মাসিক ভাতা প্রদান এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ সমাজকে স্বনির্ভর করে তোলা, যাতে চাকরি প্রার্থীরা কোনো রকম বাড়তি মানসিক চাপ ছাড়াই একটা স্থিতিশীল ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে পারেন। এবার আসি পর্ব ২, যেখানে আমরা কথা বলবো বাংলার যুব সাথী প্রকল্প নিয়ে, যা মূলত তাৎক্ষণিক মাসিক সহায়তার একটি দারুণ উপায়। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এই ১৫০০ টাকার অঙ্কটি। হ্যাঁ, যোগ্য এবং শিক্ষিত বেকার তরুণ তরুণীদের আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে ঠিক এই পরিমাণ টাকা জমা পড়ে। বোঝাই যাচ্ছে চাকরির প্রস্তুতির এই কঠিন সময়ে এটি কতটা বড় একটা ভরসা হতে পারে। অবশ্যই এই সহায়তা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত আছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে, আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। এর মাধ্যমে আসলে নিশ্চিত করা হয় যে প্রকৃত চাকরিপ্রার্থীরাই যেন সুবিধাটি পান। আর এই প্রকল্পটির দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি কিন্তু সত্যিই দারুণ। একজন সুবিধাভোগী সর্বোচ্চ ৫ বছরের জন্য মোট ৯০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন, অথবা চাকরি পাওয়া পর্যন্ত এই সুবিধা মিলবে। পড়াশোনার গণ্ডি পেরিয়ে ক্যারিয়ারে প্রবেশ করার এই স্ট্রাগলিং ফেজে পুরো ফান্ডিং জোগাড় করার জন্য এটি একদম পারফেক্ট একটা সুযোগ। চলুন এবার ৩ নম্বর পর্বে যাওয়া যাক। এখানে আমরা আলোচনা করব যুবশক্তি ভরসা কার্ড নিয়ে, যা হল ভবিষ্যতের একটি প্রস্তাবিত বড়সড় আপগ্রেড। এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল প্রস্তাবিত ৩,০০০ টাকার অঙ্কটি। বর্তমান সময়ে এডুকেশনাল কোর্স বা ইন্টারভিউয়ের জন্য যে ধরনের খরচ হয়, সেগুলোর কথা মাথায় রেখেই বর্তমান ভাতার পরিমাণকে এক ধাক্কায় একেবারে দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে একটা স্পষ্ট তুলনা তুলে ধরা খুব দরকার। যেখানে বর্তমান যুবসাথী প্রকল্পে বয়সসীমা ২১ থেকে ৪০ বছর, সেখানে প্রস্তাবিত ভরসা কার্ডে বয়সের পরিসরটি বাড়িয়ে ১৮ থেকে ৪৫ বছর করা হয়েছে, অর্থাৎ আরও অনেক বেশি সংখ্যক তরুণ তরুণী এর আওতায় আসতে পারবেন। বিভিন্ন রিপোর্ট থেকে যা জানা যাচ্ছে, খুব শীঘ্রই যুবশক্তি.in নামের একটি পোর্টালে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে। আর ১ জুন ২০২৬ থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে টাকা বিতরণের সম্ভাবনাও রয়েছে, তাই সবাইকে কিন্তু এই বিষয়ে একদম সজাগ দৃষ্টি রাখতে হবে। এরপর পর্ব ৪, উদ্যোগপতি এবং জাতীয় প্রকল্প, অর্থাৎ শুধু মাসিক ভাতা নয়, তার বাইরেও কি সুযোগ রয়েছে সেটাই এবার দেখব। চাকরির পাশাপাশি অনেকেই তো নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবেন, তাই না? তাদের জন্য জাতীয় পর্যায়ের স্কিলিং ইকোসিস্টেম এক বিশাল সুযোগ তৈরি করেছে। জানলে অবাক হতে হয় যে স্কিল ইন্ডিয়া মিশন ইতিমধ্যে ১.৪ কোটিরও বেশি যুবককে প্রশিক্ষণ দিয়েছে। উদ্যোগপতি হওয়ার আগে নিজেকে স্কিলড করার এটা একটা দুর্দান্ত মাধ্যম।
আর যারা স্টার্টআপ লঞ্চ করার জন্য একেবারে প্রস্তুত তাদের জন্য ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে স্পেশাল ইউনিয়ন যুব শক্তি লোন, যা মূলত 18 থেকে 35 বছর বয়সীদের জন্য। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 20 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন মানে কোলাট্রাল ফ্রি ঋণ নেওয়ার দারুণ সুযোগও রয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ভারত বর্তমানে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেমের দেশ। নতুন প্রজন্মের নেতৃত্বাধীন ফ্রেশ উদ্যোগগুলোর জন্য এটা একটা আইডিয়াল পরিবেশ বলা যায়। এমনকি 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটকেও কিন্তু একটি যুবশক্তি চালিত বাজেট হিসেবে উল্লেখ করা হচ্ছে। রাজ্য এবং জাতীয় উভয় বাজেটেই এখন শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বিপুল পরিমাণ তহবিল বরাদ্দ করা হচ্ছে। এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত তৈরি করছে। সবশেষে পর্ব 5, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন পদ্ধতি। এটাকে আমাদের একটা প্র্যাকটিক্যাল সার্ভাইভাল চেকলিস্টও বলা যেতে পারে। আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু এখনই গুছিয়ে ফেলা দরকার। এর মধ্যে রয়েছে আধার এবং ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, বাসস্থানের প্রমাণপত্র আর পাসপোর্ট সাইজের ছবি। আর হ্যাঁ, পেমেন্ট ফেলিয়ারের এড়াতে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেন আধার নম্বরের সাথে একদম ঠিকঠাক লিঙ্ক করা থাকে সেটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আবেদন পদ্ধতিটিও কিন্তু ভীষণ সহজ। employmentbankwb.gov.in এর মতো অফিসিয়াল পোর্টালে গিয়ে নিউ জব সিকার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত বিবরণ দিয়ে নথিপত্র জমা দিলেই আবেদনটি ভেরিফিকেশনের জন্য সিস্টেমে ঢুকে যাবে। ব্যাস, এটুকুই। আজকের এই বিশ্লেষণে আমরা ভবিষ্যৎ গড়ার এই দারুণ সব সুযোগগুলোর একটা পরিষ্কার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এখন একটাই প্রশ্ন, আসন্ন এই সরকারি সহায়তাগুলো কাজে লাগিয়ে নতুন কোনো স্কিল বা ব্যবসার মাধ্যমে একটা সুন্দর, স্বাধীন ভবিষ্যৎ গড়ে তোলা যায়? এটা নিয়ে কিন্তু সবাইকে ভাবতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলবেন।